ক্লাস 9 বা 11-এর মোলের ধারণা কিংবা ক্লাস 10-এর রাসায়নিক গণনা, এই 3 ধরনের অঙ্ক করতে গেলেই কিন্তু আমাদের একটা জিনিসের খুব দরকার পড়ে, তা হলো যৌগের আণবিক গুরুত্ব। আমরা যদি যৌগের আণবিক গুরুত্ব বার করতে না জানি, এই 3 ধরনের অঙ্ক করতে গেলে আমাদের হোঁচট খাওয়া অবশ্যম্ভাবী। আর যৌগের আণবিক গুরুত্ব বের করা কিন্তু খুব সহজ, আমরা যদি একবার শিখে নিই আর কোনোদিন ভুল হবে না। দেখো, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদেরকে যৌগের আণবিক গুরুত্ব বের করার সব থেকে সহজ পদ্ধতি সব থেকে সহজে শিখিয়ে দিতে। যৌগের আণবিক গুরুত্ব জানতে গেলে আমাদের দুটো ইনফরমেশন দরকার লাগে, সে দুটো কিন্তু অবশ্যই দরকার। একটি হচ্ছে যৌগের সংকেত। যৌগের যদি আমরা সঠিক সংকেত না জানি, তাহলে আমরা কোনোদিন যৌগের আণবিক গুরুত্ব বের করতে পারবো না। সে একটা যৌগের আমাদের মুখস্থ থাকতে পারে, যে আমি বলে দিলাম জলের আণবিক গুরুত্ব 18, সেখানে আমি জলের সংকেত না জেনে এটা মুখস্থ রাখতে পারি। কিন্তু যদি যৌগের আণবিক গুরুত্ব আমাদের ক্যালকুলেট করতে হয়, হিসেব করে বের করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যৌগের সংকেত জানতে হবে। যৌগের সংকেত না জেনে কোনো পদ্ধতি হয় বলে আমার জানা নেই, কেউ জানলে ভিডিওতে কমেন্ট করতে পারো। আর 2 নম্বরে হচ্ছে সেই যৌগটা যে পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ যে মৌল দিয়ে তৈরি, সেই প্রত্যেকটা মৌলের পারমাণবিক গুরুত্ব জানতে হবে। অর্থাৎ যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক গুরুত্ব, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। এটা একটু ভালো করে লিখে দিই। যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক গুরুত্ব, এই দুটো জিনিস জানলেই আমরা কিন্তু যে কোনো যৌগের আণবিক গুরুত্ব বের করতে পারবো। আমি এখানে কতগুলো সবসময় লাগে এরকম মৌলের পারমাণবিক গুরুত্ব লিখে রেখেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা মোটামুটি প্রয়োজনীয় মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব পেয়ে যাবে। এবং বহু ক্ষেত্রে প্রশ্নে কিন্তু পারমাণবিক গুরুত্বটা সাপ্লাইও করা থাকে, মানে দেওয়া থাকে প্রশ্ন যে এর পারমাণবিক গুরুত্ব এই, আর না দেওয়া থাকলে ওই খুব কমন মৌল হলে আমাদের মুখস্থ রাখতে হবে। চলো আমরা মূল জায়গায় যাই, যে কি করে বের করব। তাহলে আমরা বলি যে এই দুটো জিনিস জানতে হবে। এবার একটা খুব পরিচিত যৌগের আণবিক গুরুত্ব বের করছি। দেখো, ধরো আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব বের করতে চাইছি। কার চাইছি? সালফিউরিক অ্যাসিড। এটি আমাদের একটি অতি পরিচিত যৌগ, সালফিউরিক অ্যাসিড। এখন যেটা প্রশ্ন, যে আমরা এর আণবিক গুরুত্ব বের করার কি বলেছি, এই দুটো স্টেপ। একটি স্টেপ কি? সংকেত। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। প্রথম কাজ হচ্ছে এটা লিখতে হবে আমাদের, যৌগটার সংকেত লিখতে হবে। এবার দেখো, এই যে আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেতটা লিখলাম, এর মধ্যে কি কি পরমাণু আছে? হাইড্রোজেন মৌলের পরমাণু আছে কটি? আছে, 2টি আছে। সালফার মৌলের পরমাণু আছে কটি? আছে, 1টি আছে। এবং অক্সিজেন মৌলের পরমাণু 4টি রয়েছে। মানে এই কটা জিনিস নিয়ে সালফিউরিক অ্যাসিডের একটি অণু তৈরি। সালফিউরিক অ্যাসিডের একটি অণুর মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণু, 1টি সালফার পরমাণু এবং 4টি অক্সিজেন পরমাণু রয়েছে। চলো এবার আমরা এর বের করার চেষ্টা করি। আমরা কি বের করব? আণবিক গুরুত্ব। আমি আর পুরো লিখলাম না। দেখো, প্রথম যেটা ব্যাপার, হাইড্রোজেন মৌলের পারমাণবিক গুরুত্ব কত? লিস্টে আছে আমাদের 1। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে কিংবা প্রশ্নে দেওয়া থাকবে। 1 গুণিত কটা হাইড্রোজেন পরমাণু রয়েছে? 2টি। অর্থাৎ তার পারমাণবিক গুরুত্বকে আমরা গুণ করব তার পরমাণুর সংখ্যা দিয়ে, 2। তারপরে একটা মৌল শেষ হলে আমরা যোগ চিহ্ন দেবো। সালফার, সালফারের পারমাণবিক গুরুত্ব দেখো লিস্টে আছে 32, তাকে গুণ করব 1 দিয়ে। তারপর কি আছে? অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? 16, 16কে আমরা গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। কারণ অক্সিজেনের সংখ্যা 4, যেটা 1 আছে সেটা দিয়ে গুণ না করলেও চলে, তবু আমি নিয়মে গুণ করছি। অর্থাৎ আমাদের 3 নম্বরে কি ব্যাপার রাখলো, এই দুটো জিনিস আমাদের জানা থাকতে হবে। পদ্ধতি কি? প্রত্যেক মৌলের পারমাণবিক গুরুত্বকে তার সংখ্যা দিয়ে গুণ হবে এবং অন্য মৌলের সঙ্গে যোগ হবে। এটা করলে আসবে 2 যোগ 32 যোগ 64, অ্যান্সার হবে 98। এটাই হচ্ছে
সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব 98। আমি আরও একটা যৌগের তোমাদের করে দেখিয়ে দিচ্ছি এবং কয়েকটা যৌগের তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। আশা করবো তোমরা সেগুলোর আণবিক গুরুত্ব বের করে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে, এটুকু আমি আশা করতে পারি। তাহলে এবার আমরা কিসের আণবিক গুরুত্ব বের করছি? আমরা এবার একটু একটা অপরিচিত যৌগের করি, পটাশিয়াম ক্লোরেট। সংকেত জানতে হবে, সংকেত না জানলে হবে না। পটাশিয়াম ক্লোরেট, সংকেত কি? KClO3। অর্থাৎ এই যে যৌগটি পটাশিয়াম ক্লোরেট তা তিনটি মৌল নিয়ে গঠিত, পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন। এটা কিন্তু ক্লোরাইড নয়, ক্লোরেট। ক্লোরাইড হলে KCl হতো তার সংকেত। তাহলে আমরা বের করি। দেখো পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব এই লিস্টে আছে। কোথায় আছে? কোথায় আছে? ওই ওপরে 39। কটা পটাশিয়াম আছে? একটা, 1 দিয়ে গুণ। যোগ ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 35.5। কোথায় লিখেছি ক্লোরিন? এই যে 35.5। কটা আছে? একটা। প্লাস অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? 16। কটা অক্সিজেন আছে? 3টি, 3 দিয়ে গুণ। তাহলে কত এলো? 39 যোগ 35.5 যোগ 48। এগুলোকে যোগ করলে আসবে 122.5। এইভাবে কিন্তু আমরা যে কোনো যৌগের শুধুমাত্র সংকেত জানলে আণবিক গুরুত্ব বের করতে পারবো। তাহলে তোমাদের যে কোনো হোমওয়ার্ক আমি বলেছিলাম দেবো, তা কি কি? তা একটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, দুয়ে হচ্ছে খুব সহজ একটা মৌল, আমরা যে খাদ্য লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, তিনে হচ্ছে সোডিয়াম কার্বনেট, চারে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেতটা অনেকে না জানা থাকতে পারে, আমি লিখে দিচ্ছি CH3COOH, এবং 5 নম্বরের সব থেকে সহজ জল। তোমরা এই 5টা যৌগের আণবিক গুরুত্ব বের করে কার কত এলো এই ভিডিওতে কমেন্ট করবে। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যৌগের আণবিক গুরুত্ব বের করার সংক্রান্ত যে কোনো অঙ্ক, মানে যেখানে আণবিক গুরুত্বটা প্রয়োজন লাগবে তোমরা আণবিক গুরুত্বটা অন্ততপক্ষে বের করতে পারবে। ভিডিওটা যদি মনে হয় কারোর উপকারে আসতে পারে তাহলে একটু শেয়ার করো, তাহলে আরও বেশি জন এই ভিডিওতে পৌঁছতে পারবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করতে পারো। প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।